ক্ষমতার কেন্দ্র কি সবসময় প্রকাশ্য থাকে, নাকি রাষ্ট্র পরিচালনার আড়ালে নীরবে কাজ করে যায় আরেকটি অদৃশ্য বলয়? বাংলাদেশের সাম্প্রতিক কিছু মন্তব্য ও অভিযোগ সেই প্রশ্নই নতুন করে সামনে এনেছে, যেখানে উঠে এসেছে কিচেন ক্যাবিনেট নামের এক অনানুষ্ঠানিক শক্তি কাঠামোর কথা। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই শব্দটি নিয়ে ইতোমধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও বিতর্ক। বিগত অন্তর্বর্তী সরকারের কয়েকজন সাবেক উপদেষ্টার বিস্ফোরক মন্তব্যের পর সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় একটি অনানুষ্ঠানিক গোষ্ঠীর অতিরিক্ত প্রভাব খাটানোর অভিযোগকে কেন্দ্র করেই এই আলোচনার সূত্রপাত। রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় কিচেন ক্যাবিনেট বলতে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের ঘনিষ্ঠ ও আস্থাভাজন অনানুষ্ঠানিক একটি ছোট বলয়কে বোঝায়। সাংবিধানিক বা আনুষ্ঠানিক মন্ত্রিসভার বাইরে থাকা এই গোষ্ঠীটি আড়াল থেকেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে থাকে। সাধারণত এ ধরনের বলয়ে সরকার প্রধানের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু, রাজনৈতিকভাবে বিশ্বস্ত ব্যক্তি কিংবা নির্দিষ্ট ক্ষেত্রের প্রভাবশালী বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকেন, যাদের জনগণের কাছে সরাসরি জবাবদিহির বাধ্যবাধকতা থাকে না। শব্দটির উৎপত্তি যুক্তরাষ্ট্রের 1830-এর দশকের সপ্তম মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন তার আনুষ্ঠানিক মন্ত্রিসভার চেয়ে ব্যক্তিগত কিছু বন্ধু ও সাংবাদিকদের পরামর্শকে বেশি গুরুত্ব দিতেন। সমালোচকরা ব্যঙ্গ করে বলতেন, এই ব্যক্তিরা হোয়াইট হাউসের মূল দরজা ব্যবহার না করে পেছনের দরজা বা রান্নাঘরের পথ দিয়ে যাতায়াত করেন। সেই থেকে রাজনীতিতে এই ছায়া নীতি নির্ধারক গোষ্ঠীকে বোঝাতে কিচেন ক্যাবিনেট শব্দটির ব্যবহার শুরু হয়। বাংলাদেশে এই বিষয়টি নতুন করে সামনে আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারের পর। তিনি দাবি করেন, বিগত অন্তর্বর্তী সরকার পরিচালনায় নীতিগত ও কৌশলগত বড় সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রিত হতো কিচেন ক্যাবিনেটের মাধ্যমে। সাবেক এই শীর্ষ কূটনীতিক অভিযোগ করেন, এই প্রভাবশালী গোষ্ঠীটি প্রতি মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গোপন বৈঠকে বসত। সেখানেই ঠিক হতো প্রশাসনের গুরুত্বপূর্ণ সব এজেন্ডা। তৌহিদ হোসেন আরও জানান, এই চক্রের সদস্যদের অভিজ্ঞতা কম থাকলেও নীতি নির্ধারণী পর্যায়ে তাদের মতামতকে দেওয়া হতো অতিরিক্ত গুরুত্ব। নিজের মন্ত্রণালয়ে অন্য উপদেষ্টাদের এমন অযাচিত হস্তক্ষেপের কারণে তিনি 3 বার পদত্যাগের সিদ্ধান্তও নিয়েছিলেন, তবে সরকারের ভাবমূর্তি রক্ষার স্বার্থে শেষ পর্যন্ত তা করেননি। তৌহিদ হোসেনের পাশাপাশি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদও অন্তর্বর্তী সরকারে একটি কিচেন ক্যাবিনেট সক্রিয় থাকার কথা স্বীকার করেছেন, তবে নিজে ওই ক্যাবিনেটের সদস্য ছিলেন না বলে দাবি করেছেন তিনি। আসিফ মাহমুদ প্রথমে যুব ও ক্রীড়া এবং পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। এর আগে সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের কথায়ও সরকারের ভেতর এমন একটি অভ্যন্তরীণ ক্ষমতার বলয় সক্রিয় থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।